হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার কারণটা হচ্ছে আজকে সবাই মিলে বালাজিতে যাব শাড়ি দেখতে। বালাজিতে শাড়ির অফার দিয়েছে, তাই দেখতে যাব বৌদিদের সাথে। বৌদি আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে বালাজিতে যাব, শাড়ির অফার দিয়েছে, যাবে নাকি? আমি বললাম ঠিক আছে যাব। বলছে বিকেলবেলা যাবে 5টার সময়, কিন্তু অলরেডি 6টা মতো বেজে গেছে। আর এদিকে তারই আমাদের সাথে যাবে। তানিকে আমি ফোন করে বলেছিলাম যে আমরা বালাজিতে যাচ্ছি শাড়ি দেখতে, তুই যাবি নাকি? তারপর ও বলছে যাবে। ও অ্যাকচুয়ালি এসেছিল, ওর নিমন্ত্রণ ছিল ওর বান্ধবীর বাড়িতে, সেখানে এসেছিলো, সেখান থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। তারপর এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে, মানে দাদাদের বাড়িতে। দাদাদের বাড়িতে গিয়ে দেখি ওরা এখনও রেডি হয়নি, এই একজনকে রেডি করছিল। বৌদি রেডি, কিন্তু আরেকজনকে রেডি করতেই টাইম লেগে যায়। তারপরে বেরিয়ে পড়লাম, এই যে আমাদের পুরোনো বাড়ি। আশাই হয় না খুব একটা, দিদা আসে মাঝে মধ্যে, কিন্তু আমার আশাই হয় না। এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে সোমাও আমাদের সাথে গেছে। আর সোমার মা মানে মামিও মানে সামনে দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়। সেখান থেকে সবাই একসাথে যাব। তারপর এদিকে ভুতুকে আমার কোলে দিয়ে দিয়েছে। যেতে যেতে দাদা যেখানে কাজ করে সেখানে গিয়েছিলাম, সেখানে দাদার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে চলে যাচ্ছিলাম বালাজি শাড়ির সামনে। বালাজি শাড়ির যে শোরুমটা, যে মেন আউটলেট, সেটা একদম আমাদের বাড়ির সামনে। এই বালাজিতে কত দূর দূর থেকে লোকজন আসে মানে কেনাকাটি করার জন্য। শাড়ি, পাঞ্জাবি আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে। কিন্তু আমরা একবারের জন্য আসি না, আমরা আমাদের যেখানে হাট মানে সনাসি বাজার সেখানেই যাই, সেখানে গিয়েই কেনাকাটি করি। মানে খুব মন চাইলে আসি, নাহলে আসি না। এই দেখো অবশেষে চলেই আসলাম। ঢুকতেই মানে রাধাকৃষ্ণের মূর্তি মানে ঠাকুর ঘরটা দেখা যায় বাদিকে। তারপরে চলে আসলাম ভেতরে। ভেতরে এসে দেখছি প্রচুর লোকজন, মানে প্রচুর ভিড়। এখানে সেলটা চলছিল মসলিন শাড়ির ওপর। আর এদিকে এই দুটো যখন কি করে বৌদির মানে কাণ্ড কারখানা দেখে আমার হাসতে হাসতে শেষ। তারপরে দেখি আমি মসলিন শাড়ির মধ্যে আমার এই গ্রিনটা ভালো লেগেছে, আর ওই যে নসি কালারের ওপর মানে লালের মধ্যে নসি কালার ওপর ভালো লাগছিল, কিন্তু নেয়নি। বৌদি বলছিল হলুদের মধ্যে নেবে, কিন্তু পছন্দ হচ্ছিল না, তার জন্য নেয়নি। তারপরে এখানে অনেক কিছুই পাওয়া যায়, কসমেটিক থেকে শুরু করে আরও অনেক কিছু, কুর্তা, পাঞ্জাবি, আরও অনেক কিছু। আমি পাঞ্জাবি কালেকশন দেখতে এসেছিলাম, কিন্তু আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়ে গেছিলো। মানে এটা রেড ব্রাউন কালারের মধ্যে, ভালোই লাগছিলো দেখতে। মানে হাতার দিক দিয়ে ডিজাইন করা ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আমি বলছিলাম একটু সাদার মধ্যে দেখাতে, মানে সিম্পলের মধ্যে, কিন্তু সাদার মধ্যে সেরকম পাচ্ছিলাম না। যাও একটা পেয়েছিলাম, কিন্তু আমার মানে ভালো লাগলো, কিন্তু বৌদি আর তানি বলছিল কিনতে হবে না, এটা একটু অন্যরকম। তো তানি আর বৌদি নিতে না করছিল। আর এদিকে বৌদি দেখো কি করে, আমার ফোন দিয়ে যে কী সব উল্টোপাল্টা ভিডিও করে। তারপর এদিকে আমি রেড ব্রাউন কালারের পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। তারপরে সবাই চলে গেছিলাম বাইরে। বাইরে গিয়ে দেখি সবাই বসে পড়েছে নিচে, মানে ঠাকুর মন্দিরের সামনে। তারপরে সবাইকে বললাম চলো ওপরে। ওপরে গিয়ে দেখি ওপরে কি কি কালেকশন আছে। তারপরে সবাই মিলে চলে এসেছি ওপরে। ওপরে আসার পর ভুতুকে ফ্লোরে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও তো বসবে না, ও তো কোলের মধ্যে ওঠার জন্য কেমন করছিল। তারপরে সময় ওকে কোলে নিল, দেখো বিন্দাস ও কোলের মধ্যে বসে আছে। আর এদিকে তানি দুটো শাড়ি পছন্দ করেছে। দুটো শাড়ির মধ্যে একটা অ্যাশ কালার, একটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার তো নয়, ওটা শালা কালার। তারপর ছোটো মামিকে ফোন করলো, ছোটো মামিকে ফোন করে দেখালো। তারপরে তানির কাছে টাকা ছিল, তারপর তানি নিয়ে নিয়েছে শাড়িটা ওর দিদার জন্য। তারপরে পাশেই কাউন্টারে ছিল সিফন সিল্ক শাড়ি, মানে দেখতে গেছিলাম, আমার এই কালারটা ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভাইরাল ছিল রেড কালার আর ব্ল্যাক কালার, তাই রেড কালারটা বের করে দেখাতে বলছিল বৌদি। আমরাও সাথে সাথে দেখছিলাম। বৌদি তো শুধু কেনাকাটি করে না, খালি দেখে যাচ্ছে, এই কাউন্টার থেকে ওই কাউন্টার, খালি এইগুলো ঘুরেই যাচ্ছে। প্রথমে নিচে দেখছিল, এখন এসি ওপরে, মানে দেখেই যাচ্ছে, কিছু কিনছেই না। তারপর এখন চলে যাবো নিচে। আর ওদিকে দেখো তানিরও একটা শাড়ি নিয়েছে, আর আমি একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি। আর এদিকে বৌদিও কিছু নেয়নি, আর ওদিকে ওই মামিও সেরকম কিছু নেয়নি। তারপর আমরা চলে এসেছি কাউন্টারের এখানে। যেহেতু এরা কিছু কিনবে না, আমি বললাম বিলটা করে নিই। এদিকে বৌদি আবার গেছে শাড়ি দেখতে, মসলিন শাড়ি। এই কালারটা আমার ভালো লেগেছে, মানে এটা হলুদ না, একটু অরেঞ্জ অরেঞ্জ কালারে, ভালোই লাগছিল, কিন্তু বৌদি নেয়নি। তারপর আমরা বিলটা পেমেন্ট করে বেরিয়ে পড়েছি। এখন এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর এদিকে ভুতুর ঘুম পেয়ে গেছে, হাই তুলছিল। তারপর এই দেখো সবাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর ভুতু আমার হেডফোন নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে। ও যে কি পেয়েছে আমার হেডফোনের দিকে জানি না। তারপর আমি ঘরে এসে দেখি এরা কেউ পাখাই অন করেনি। চলো এখনকার জন্য রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে।